আজকের এই ঐতিহাসিক জনসভার সম্মানীয় সভাপতি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, সম্মানীয় নেতা সুব্রত বক্সী থেকে শুরু করে আমাদের দলের মহাসচিব, আমাদের সকলের অভিভাবক পার্থ চট্টোপাধ্যায়, আমার আগে যিনি বক্তব্য রেখেছেন আমাদের সকলের অভিভাবক, সম্মানীয় নেতা, লোকসভায় আমাদের দলীয় পরিষদীয় নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যসভা লোকসভার সাংসদগণ, বিধায়কগণ থেকে শুরু করে মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সদস্যা থেকে শুরু করে পঞ্চায়েতের সভাপতি থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের সর্বস্তরের ব্লকের সভাপতি এবং দলীয় পদাধিকারীকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, কৃতজ্ঞতা, প্রণাম জানাই। আপনারা যারা এসে আজকে এই ঐতিহাসিক শহীদ সমাবেশে অংশগ্রহণ করেছেন, এবং আমি মনে করি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যে সংখ্যায় মানুষ উপস্থিত হয়, বিশ্বে কোনো নেতা বা নেত্রীর ডাকে এক জায়গায় এত মানুষ কোনোদিন উপস্থিত হয় না। এটাই প্রমাণ করে যে আমাদের বিরুদ্ধে কুৎসা করে, অপপ্রচার করে, বাংলাকে দ্বিখণ্ডিত করার নির্লজ্জ পরিকল্পনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তায় কেউ এক ইঞ্চি চিড় ধরাতে পারেনি। আমাদের গর্ব, মানুষ আমাদের সাথে আছে। আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দিক নির্দেশিকা নেব বলে, তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে, অনুপ্রাণিত হয়ে আমরা তৃণমূল কংগ্রেসে করি, আমরা দল করি মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রাম আন্দোলনকে সামনে রেখে। আজকে আমরা মূলত সমবেত হয়েছি 21শে জুলাইকে সামনে রেখে। 21শে জুলাই আন্দোলন সম্পর্কে নতুন করে বলার আপনাদের কোনো জায়গা নেই। 12ই জুলাই যে আন্দোলন শুরু হয়েছিল, 1 বছর পরে মহাকরণ চলোর ডাক দিয়ে এই ধর্মতলার বুকে 1993 সালে 21শে জুলাই হয়েছিল। 13 জন তরতাজা যুবক যারা প্রাণ দিয়ে, জীবন দিয়ে বাংলা তথা ভারতবর্ষের গণতন্ত্র রক্ষা করেছিল, আমাদের তাদেরকে স্বর্ণাক্ষরে মনে রাখতে হবে এবং আগামী প্রজন্মের কাছে তাদের এই আত্মবলিদানের কথা আমাদের সকলকে তুলে ধরতে হবে। মাথায় রাখতে হবে তৃণমূল কংগ্রেসের অন্যতম পরিচয় যেমন সিঙ্গুর, তৃণমূল কংগ্রেসের অন্যতম পরিচয় যেমন নেতাই নন্দীগ্রাম, তৃণমূল কংগ্রেসের অন্যতম পরিচয় এই 1993 সালের 21শে জুলাই গণ আন্দোলন। যারা 21শে জুলাই জানে না, আমি মনে করি তৃণমূল কংগ্রেস করার তাদের যোগ্যতা বা অধিকার নেই। তৃণমূল কংগ্রেস করতে গেলে 21শে জুলাই সম্পর্কে জানতে হয়, 21শে জুলাই সম্পর্কে শিখতে হয়। আগে আমরা লড়াই করেছি সিপিএমের হাড়মাদদের সাথে, আর এখন আমাদের লড়াই করতে হচ্ছে সিপিএমের হাড়মাদ আর বিজেপির উন্মাদদের সাথে। এই হাড়মাদ আর উন্মাদ দুজনকে মিলিয়ে আমরা আগামী দিনে এদেরকে রাজনৈতিকভাবে জবাব দিয়ে, গণতান্ত্রিকভাবে বরবাদ করে ঝেঁটিয়ে গঙ্গার জলে আমরা এদের বিসর্জন দেব। যারা বড় বড় কথা বলেছিল 2 বছর আগে, যারা এই ধর্মতলার বুকে সভা করে বলেছিল ভাগ মমতা ভাগ, ভাগ তৃণমূল ভাগ, আজকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তাদের টিকি বাংলার বুকে খুঁজে পাওয়া যায় না। বাংলার মানুষ জবাব দিয়েছে। যারা ভাবছে একটা দুটো সভা করে আর বন্ধ ডেকে বাংলাকে দ্বিখণ্ডিত করতে হয় বা করতে পারবে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃঢ়তা, তাগিদ এবং মানসিকতা সম্পর্কে জানে না। তৃণমূল কংগ্রেস দলটা অন্য রাজনৈতিক দলের মতো নয়। তৃণমূল কংগ্রেস হচ্ছে বিশুদ্ধ লোহা। সেই লোহাকে যত তাতাবে, যত পোড়াবে, যত প্রহার করবে, যত আঘাত করবে, সেই লোহা তত বলিষ্ঠ হবে। আমাদেরকে চোখ রাঙিয়ে, গলা উঁচিয়ে, ধমকিয়ে, চমকিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের দমিয়ে রাখা যায় না, আর কোনোদিন যাবেও না। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে আমরা মাথা উঁচু করে দল করেছি। আগামী দিনও বৃহত্তর মানুষকে সংগঠিত করে আন্দোলনের পথ দরকার হলে আমরা বেছে নেব, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে কোনোভাবে বাংলার মানুষকে বঞ্চিত হতে আমরা দেবো না। আমরা কবির কথায় বলে যাই, প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তুর শক্ত। যারা ভাবছে একটা বন্ধ রেখে আর ধর্মের ভিত্তিতে বাংলাকে দ্বিখণ্ডিত করা যায়, তারা জানে না মমতা বন্দ্যোপাধ্যায় জীবন দিতে, প্রাণ দিতে প্রস্তুত আছে, ক্ষমতা দিতে প্রস্তুত আছে, কিন্তু রক্ত থাকতে আমরা বাংলা ভাগ হতে দেবো না, বাংলা ভাগ হতে দেবো না। আমরা যা বলেছি আমরা তা কথা রেখেছি। আমরা ছোটবেলায় সচরাচর একটা আমাদের গুরুজনেদের কাছে কথা শুনতাম, নিজে যারে বড় বলে বড় সে নয়, পরে যারে লোকে যারে বড় বলে বড় সেই হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক উন্নয়নমূলক প্রকল্প নিয়ে যারা প্রশ্ন তুলেছিল, যারা আঙ্গুল তুলেছিল, অভিযোগ তুলেছিল, আজকে আমাদের গর্ব যে যেই
নেদারল্যান্ডস দেশের হেগ শহরে মমতা বন্দ্যোপাধ্যায় গেছে, সেই হেগ শহরে 48 ঘন্টার ব্যবধানে ভারতের প্রধানমন্ত্রীও গেছে। ভারতের প্রধানমন্ত্রী কি নিয়ে এসছেন? একটি সাইকেল। আর আমাদের মুখ্যমন্ত্রী কি নিয়ে এসছেন? বাংলাকে বিশ্ববন্দিত করে, কন্যাশ্রীকে 1 নম্বর করে আমাদের রাজ্যে তিনি সসম্মানে ফিরে এসছেন। এটাই আমাদের গর্ব। আমরা যা কথা দিয়েছি আমরা তা কথা রেখেছি। আমরা বলেছিলাম ক্ষমতায় আসার পর আমরা সিঙ্গুরের জমি ফিরিয়ে দেব, আমরা দিয়েছি। তারা বলেছিল ক্ষমতায় আসার পর কালো টাকা ফিরিয়ে আনবো, আনতে পারেনি। আমরা বলেছিলাম ক্ষমতায় আসার পর গ্রামে গ্রামে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা আমাদের সরকার পৌঁছে দেবে, আমরা দিয়েছি। তারা বলেছিল প্রত্যেক ভারতীয়র ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবো, তারা দিতে পারেনি। কাঁচকলা দিয়েছে ভারতবর্ষের মানুষকে। আমরা বলেছিলাম কন্যাশ্রী দেবো, যুবশ্রী দেবো, শিক্ষাশ্রী দেবো, সবুজ সাথী দেবো, আমাদের সরকার দিয়েছে। তাদের সরকার কথা দিয়ে রাখতে পারেনি। আমাদের সরকার দুর্নীতির সাথে আপোষ করেনি। কাশ্মীরের কার্গিল প্রান্ত থেকে সুদীপ্ত সেনকে গলা ধরে নিয়ে জেলে ঢুকিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকার। আর তাদের সরকার ভারতকে সর্বশান্ত করে দিয়ে যাওয়া বিজয় মালিয়ার মতো প্রতারককে ভারতবর্ষ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায় আর অন্যদের মধ্যে পার্থক্য। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আবেদন জানাবো যে আজকে আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। আমরা সকলেই কর্মী হিসেবে উপস্থিত রয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে তার বক্তব্য এবং তার 2-4 মূল্যবান কথা শোনার জন্য। শুধু আপনাদেরকে আবেদন জানাবো, যেভাবে আমরা লড়াই করেছি মাথায় রাখবেন, সিপিএমকে যেমন আমরা 1 ইঞ্চি জমি ছাড়িনি, বিজেপি, কংগ্রেস, সিপিএম যদি একও হয়ে যায় 1 ছটাক জমি তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই বাংলার মাটিতে আগামী দিন ছাড়বেন না। অনেক কষ্টে আমাদের বাংলায় গণতন্ত্র এবং উন্নয়ন ফিরে এসছে। উন্নয়নের একাধিক পরিষেবামূলক কাজ বাংলার মানুষের বাড়িতে বাড়িতে আমাদের নেত্রী পৌঁছে দিয়েছে। আমাদের তার হাত আগামী দিনে আরও শক্ত করতে হবে। এবং মাথায় রাখবেন, হিন্দু মুসলমানের মধ্যে যারা বিভাজন করে বাংলাকে দ্বিখণ্ডিত করে ভাগ করে নিজেরা ফায়দা লুটতে চায়, তাদেরকে যোগ্য জবাব আগামী দিনে গণতান্ত্রিকভাবে আমাদের দিতে হবে। তাদের জেনে রাখা উচিত, বাংলায় যদি যুদ্ধ হয় হিন্দু মুসলমানের যুদ্ধ হবে না, বিজেপির সাথে 10 কোটি বঙ্গবাসীর যুদ্ধ হবে। আগামী দিনে তারা তৈরি থাকুক। আমি তাই আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ, প্রণাম, সালাম, কৃতজ্ঞতা, অভিনন্দন জানিয়ে এবং বয়স্কদের, বয়োজ্যেষ্ঠদের নতমস্তকে শ্রদ্ধা, কৃতজ্ঞতা, প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ। ধন্যবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, ধন্যবাদ। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সকলের সামনে উপস্থিত হবে